বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনেকদিন পর মনে হবে একটা রাইড দেওয়া দরকার, অনেকদিন হবে রাইড দিই না। তে আজকে রাইডের জন্য নিয়ত করে তারপর বের হয়ে গেলাম যে কোন দিকে যাব। নিয়ত করলাম যে বেশি একটা দূর না, অল্প কিছু রাইড দেবো। এই জন্য আজকে রাইডের জন্য বের হয়ে গেলাম। বের হয়েছি এমন একটা সময় যে যাইয়া বৃষ্টি শেষ হয়েছে, তারপর যে উঠতে উঠছি এরকম একটা সময় বের হয়েছি। মানে বৃষ্টির ভিতরেই মনে হয়েছে যে একটু রাইডের ভিতরে বের হবো। এই জন্য বৃষ্টির পর রাইডের জন্য বের হয়ে গেলাম যে অল্প একটু রাইড দিয়ে আসি। এদিকে দেখি ভাই এটা আমার দিকে তাকাই বইছে। এদিক দেখে আমরা এই ভাঙ্গাপুরের কাছে চলে আসলাম। এই ভাঙ্গা ব্রিজটা হয়েছে আপনার মানে দুই দিকেই মানে মাঝ বাবা ব্রিজ কমপ্লিট, কিন্তু দুই সাইডে ডালটা দিয়ে নেয়। এটা কি ভালো লাগে কমেন্ট ভাই? দুই সাইডে ডালটার দিকে আমরা একটু নিরিবিলি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতাম না। দেখতে দেখতে ভাঙ্গা সাইডে আমরা আবার পাকা রাস্তায় আসছি। পাকা বলতে এটাও ভাঙা, অতটা পাকা না। এই সামনে এরকম ছোট ছোট ব্রিজ আছে অনেক। তে এই যদি আপনার এই যদি রাস্তাটা সামনে একটু ভালো আছে, এই জন্য গাড়িটা টান দিয়ে চলে গেলাম। দেখি গাড়ি একটু জোরে চালাইতে মনে চাইবো, চালানোর কোনো সুযোগ নেই এইসব রাস্তায়। এই দেখতে দেখতে চলে আসলাম, দেখি ওই সামনে একটা অটো কাকায়, সে বলতেছে ডাইনে যাও ডাইনে যাও। তা আমি নেট করলাম তো ডাইনেই যাই। বলতে বলতে ডাইনে চলে গেলাম। ওমা, এটা কি? গাছ উঠে পড়ে আছে, বন্যার গাছ এখনো কাটা হয় নাই, রাস্তার বাইরে বেশি পড়ে আছে। দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। তো খালের পাশ দিয়ে যাচ্ছি, ভালোই লাগতেছি। কাকায় দেখি জানি কি কাঁধে করে নিয়ে মাথায় করে নিয়ে যাইতেছে। এই একটা ব্রিজ সামনে, মানে ব্রিজটা ভাঙিয়ে একদিকে একবার হেরে পড়ে গেছে। মানে একটা এই যে উপর দিয়ে গেলে মানে খুব রিক্সে থাকছে, কখন ভেঙে চুয়ে নিচে পড়ে যায়, এমন একটা অবস্থা হয়ে গেছে ব্রিজটা। মানে এক সাইডে হেরে পড়ে গেছে ব্রিজটা। তারপর রিক্স নিয়ে আমরা চলাচল করি আমাদের সাথে। মানে এই জায়গা দিয়ে কোনো মোটর সাইকেল বা সাইকেল ছাড়া কোনো কোনো যানবাহন চলাচল করতে পারে না এই জায়গা দিয়ে। এবার এদিকে সাইকেল নিয়ে কই যায়। এই দেখতে দেখতে চলে আসলাম। এসব বোট ভালোই লাগে গাড়ি চালানোর জন্য, ভালোই লাগতেছে আমাদের। আমাদের কি আমি একাই সাথে, আমার সাথে আজকে কেউ আসে না, আমি একাই আসছি আজকে। তো বলতে বলতে আজকে চলে আসলাম, আজকে রাইড দিয়েই যাই। এই দেখতে দেখতে আমাদের এলাকার পাশে একটা খাওয়া আছে, সেই খাওয়া বাড়িতে যেতেছি। এই আবার সামনে একটা ব্রিজ, ব্রিজের উপর দিয়া মানে এই ব্রিজটা খুব ভালো করছে। এটা অনেক টেকসই, মোটামুটি অনেকটা টেকসই আমার দেখা সত্যি। ব্রিজটা ঢাকা দিছি কিন্তু বাড়ি দিয়ে এখন পর্যন্ত ঢাকাই দিয়ে নেয়। তারপরেও তো একটা চালানো যায় গাড়িটা, একটু কষ্ট হলেও চালানো যায়। ওই ব্রিজটা ঢাকাই দিয়ে নেয়। তো বলতে বলতে আমার চলে আসলাম একটা বাজারের সামনে। বাজারটার সামনে চলে আসতে না আসতেই আহ বাজার দোকানপাট অনেকটাই বন্ধ, দুই একটা দোকানপাট খোলা আছে। এটা বাজার হবে না, কিন্তু এটা বাজারই। মানে এটা আমাদের এলাকায় সবাই বাজার নামে চেনে। দোকানপাট অল্প থাকলেও কিন্তু এটা বাজার নামেই সবাই চেনে। এদিকে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি। এদিকে দিকে ছাতি মাথায় ভাই আমাদের তাকাই বইছে। তো যাক, তাকাই থাকবো ভালো। দেখ বলতে বলতে ভালোই লাগতেছে সব রাস্তায়। দেখি কি করা যায়।
তো দেখতে দেখতে আবার আমরা চলে যাচ্ছি। এখন কি কব না কব এটা এটা বিষয়। কাকাই কাজ করতেছে, এটা গ্রাম অঞ্চলের রাস্তা তো, মানে গাড়ি ঘোড়া নাই বললেই চলে এসব রাস্তায়। তারপর সামনের দিকে যাচ্ছি, একটা দোকান, অনেকক্ষণ পর একটা দোকান পড়ে, মানে বাজার, ওই বাজার মাঝতে একটা বাজার পড়ছিল, আর ওই মতো একটা দোকান পড়ছিল, ওই মতো একটা দোকান পড়ছে। এখন অনেকটা পর একটা দোকান পাইলাম। এইসব রাস্তা দিয়ে চলতে ভালোই লাগে, নিবি কোনো গাড়ি ঘোড়াও নাই, জামও নাই, রিল্যাক্সে চলা যায় এইসব রাস্তা দিয়ে। দেখি কি অবস্থা, কি রাস্তা, এই রাস্তার অবস্থাটা খুবই খারাপ। এটা এই জায়গা দিয়ে একবার মানে এই জায়গা দিয়ে অনেকটা খারাপ, তারপর সামনে এক জায়গা আছে ওই জায়গা দিয়ে আরো অতিরিক্ত খারাপ রাস্তাটা। এই দেখতে দেখতে সামনের দিকে আগাই গেলাম। আমাদের বাইরে অনেকটা সময় হয়ে গেছে মোটামুটি, আমাদের শেষ পর্যায়ে অনেকটা চলে আসছি। মোটামুটি শেষ পর্যায়ে একবারে না, অর্ধেকের বেশি চলে আসছে। আমাদের পথ জানিয়ে বাসা দিয়ে ভাই, এই বাইয়ে দেও তাকাই বসে আমার দিক, কি ছোট ভাই। এদিকে আমরা আগে যাচ্ছি, এই সবসময় সাথে দুইজন থাকি, এই জন্য বমি আমরাও, কিন্তু আমরা তো থাকি না, আমরা তো একাই। বলতে বলতে অনেকটা পথ আসছে, কিন্তু ভালো লাগতেছে। একটু রোদ থাকবে, ওদিকে রোদ ছিল না, এদিকে রোদ আছে এখন। ওদিকে রোদ তো ছিল না, এদিকে রোদ। এই ভাঙ্গা রাস্তা আবার চলে আসছি, মানে এটা অনেকটা ভাঙ্গা রাস্তা। এটা এই অনেকক্ষণ পর একটা গাড়ি দেখা গেল, এই একটা গাড়ি দুইটা গাড়ি অনেকক্ষণ পর দেখা গেল এই রাস্তায়। আর এইটার দোকান দেখা গেছে অনেকটা পর, মোটর সাইকেল তিনটা গাড়ি মোটামুটি দেখা গেছে। আমার যা ধারণা এই রাস্তাটায় এখন পর্যন্ত। বলতে বলতে আমরা আমাদের হাইওয়ে রাস্তায় ধার কাছে চলে আসছি। সামনে আমাদের হাইওয়ে রাস্তা, হাইওয়ে রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগে, কিন্তু এটা পরিবেশ হিসাবে এইসব রাস্তা ভালো লাগে। হাইওয়ে রাস্তায় গাড়িটা চালাতে ভালো লাগে কি, হাইওয়ে রাস্তায় গাড়িটা টান দেওয়া যায়, মানে এই রাস্তায় যেমন আপনার ঝাঁকায়, হাইওয়ে রাস্তায় এরকম ঝাঁকায়, কিন্তু এই রাস্তার পরিবেশটা মানে ভিউটা আপনার চারিপাশে ভিউটা অন্যরকমের, কিন্তু এটা তো হাইওয়ে রাস্তায় এরকম ভিউটা হয় না। এই জন্য এই রাস্তায় ঢোকা হয় হাইওয়ে রাস্তায়। এর সামনে খাল, এর পাশ দিয়ে আমরা হাইওয়ে রাস্তার কাছে চলে যাব। দেখি, দেখতে দেখতে আমরা হাইওয়ে রাস্তার কাছে চলে আসছি। এখন দেখি কি অবস্থা কি আমাদের। দেখতে দেখতে ভালো লাগতেছে এখন, মানে একটা বৃষ্টি পড়ে বাইট দিয়ে এখন ভালো লাগতেছে। ওই ভাইয়া দেখি তাকাই বেশি দূর দিয়ে, কাহিনী কি ভাইয়া। এই দেখতে দেখতে আমরা হাই রাস্তায় উঠে যাই 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 গ্রাম উঠে আমরা হাই রাস্তায়। দেখ টান এখন, হাই রাস্তা উঠেই টান, সই টান এখন, টান দেখবি হাই রাস্তার উপর আমাদের। হাই রাস্তা আমরা বেশি দূর যাবো না, হাই রাস্তা দাদার কাছে থাকবো, মানে এই রাস্তাটা মাথাটা পর্যন্ত যাবো। তো তখন যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের গন্তব্যের শেষে চলে আসছি, যা নিয়ত করে বাইরেছি বাইকটির জন্য।
তা আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।